আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বর্তমান যুগে অনলাইনে কিন্তু অনেকেই ব্যবসা করতেছে, অনেকেই কিন্তু ব্যবসাতে নতুন নামছে। তো যারা নতুন রয়েছে তারা কিন্তু অনেকে জানে না যে কিভাবে স্টেট ফার্স্টে পার্সেল পাঠাতে হয়। মানে স্টেট ফার্স্টটা কিন্তু এক ধরনের হোম ডেলিভারি একটা কুরিয়ার। তো সেটাতে কিভাবে পার্সেল পাঠাতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। গাইজ, স্টেট ফার্স্টে কিন্তু একটা একদম সহজে কিন্তু পার্সেল পাঠাতে পারবেন যদি আপনি এই নিয়মটা জানেন। তো আর কথা বাড়াবো না, এখন ভিডিও শুরু করে দিব। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর নতুনরা অবশ্যই লাইক করে দিও। তো গাইজ, আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাব। তো আমরা প্রথমে আমাদের স্টেট ফার্স্টে প্রবেশ করব। স্টেট ফার্স্টে প্রবেশ করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এমন একটা ইন্টারফেস শো করার পর আমাদের সার্ভিসের মধ্যে দেখবেন কয়েকটা অপশন আছে। তো সেখানে গিয়ে আমরা ক্লিক করব পিক আপ রিকোয়েস্ট। তো এখানে ক্লিক করার পর এখানেই কিন্তু অনেকে গোলমাল বাঁধিয়ে দেয়। এখানে দেখেন একটা লেখা আছে অ্যাড পার্সেল, আর একটা হচ্ছে সেন্ড পিক আপ রিকোয়েস্ট। তো আপনি যদি পার্সেল পাঠাতে চান তাহলে হচ্ছে আপনাকে অ্যাড পার্সেলে ক্লিক করতে হবে। আর যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড পিক আপ রিকোয়েস্ট, আপনি যদি পিক আপ রিকোয়েস্ট দিতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু পার্সেল পাঠাবো তো তার জন্য আমাদেরকে অ্যাড পার্সেল একটা ক্লিক করে দিতে হবে। অ্যাড পার্সেলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আরেকটা বিষয়, আপনি যদি হোম ডেলিভারি দিতে চান, মানে যে কাস্টমারের কাছে পাঠাবে সেই কাস্টমারকে যদি আপনি হোম ডেলিভারি দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন হোম ডিল এখানে থাকবে। আর যদি পয়েন্ট ডেলিভারি চায়, অনেক কাস্টমার আছে যারা কিন্তু পয়েন্ট ডেলিভারি নিতে চায়, কারণ তাদের বাসাটা হচ্ছে সেই পয়েন্টের কাজ। তো তার জন্য কিন্তু পয়েন্ট ডেলিভারি নিতে চায়। তো যদি হোম ডেলিভারি নিতে চায় তাহলে এই হোম ডেলিভারি থাকবে, যদি পয়েন্ট ডেলিভারিতে নিতে চাই তাহলে এই পয়েন্ট ডেলিভারিতে একটা ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা আগে হোম ডেলিভারিতে শিখি, হোম ডেলিভারিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাপকের ফোন নাম্বার, মানে আপনার কাস্টমার আপনাকে যে ফোন নাম্বারটা দিবে সেই ফোন নাম্বারটা এখানে ইউজ করতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটাই দিয়ে দেখাচ্ছি। তো ফোন নাম্বারটা দেওয়ার পর কিন্তু এই দেখতে পাচ্ছেন নিচে হিস্টোরি লেখা আসছে, ডেলিভারি একটা ডেলিভারি হয়েছে আর একটা ক্যান্সেল হয়েছে। তো আপনি এখানে আপনার একটা যে সহজ একটা পদ্ধতি আপনাকে বলতেছে, সেটা হচ্ছে যেহেতু আমরা নতুন যারা উদ্যোক্তা আছে তারা কিভাবে এই ক্ষতি থেকে বাঁচবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে দেখিয়ে দিবে যে কয়টা তার ডেলিভারি হয়েছে, কয়টা তার ক্যান্সেল হয়েছে। তো অনেক ফ্রড কাস্টমার আছে কিন্তু যাদেরকে ধরার কিন্তু এটা একটা নিয়ম। তো আমার এই নামটা দেওয়ার মানে ফোন নাম্বারটা দেওয়ার পর কিন্তু আমার অল ডিটেলস চলে আসছে, আমার একটা ডেলিভারি হয়েছে, একটা ক্যান্সেল হয়েছে। তো এখানে তারপর নেমের জায়গায় দিবেন হচ্ছে কাস্টমারের নাম, দেখেন আমারটা অটোমেটিকলি চলে আসছে, কারণ আমার এই অ্যাকাউন্ট দিয়ে আগে আমি পাঠাইছিলাম, তো যেখানে তার জন্য কিন্তু চলে আসছে। তো নেমের জায়গায় কিন্তু কাস্টমারের নাম দিয়ে দিবেন অ্যাড্রেস। এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনাকে দিতে হবে হচ্ছে কাস্টমারের যে গ্রামের নাম, মানে কাস্টমার যেখানে থাকে সেই গ্রামের নামটা এখানে দিতে হবে। ডিস্ট্রিক্টের জায়গায় দিতে হবে কাস্টমারের জেলা। তো এখানে অনেক ধরনের জেলা আছে, দেখেন 64টা জেলায় আছে এখানে। তো সবগুলো জেলা থেকে যেই জেলাতে হবে কাস্টমারটা সেই জেলাটা দিতে হবে এখানে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন মানে সেই জেলা, মানে যে জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তো সেই জেলার যে একটা যে পুলিশ স্টেশন মানে থানা আছে, কাস্টমার কাছ থেকে যে আপনি থানার লোকেশন নেবেন সেই থানাটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ সহ ক্যাশ অ্যামাউন্ট, মানে আপনার এখানে বোঝাচ্ছে যে আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ সহ যে অ্যামাউন্টটা দাবি করবেন সেটাই কিন্তু এখানে বসাতে হবে। যেমন ধরেন আমি একটা কাস্টমারের কাছে একটা পণ্য বিক্রি করলাম 300 টাকা দিয়ে, এখানে যদি আমি এক্সট্রা করে ওকে বলি যে ভাই পণ্যর দাম 300 টাকা, আপনার ডেলিভারি চার্জ হবে 100 টাকা, তাহলে মোট কত 400 টাকা। তো সেই ডেলিভারি চার্জটা কিন্তু সহ এখানে অ্যাড করতে হবে, মোট 400 টাকা এখানে অ্যাড করতে হবে। তো আপনারা বিভিন্ন জন বিভিন্ন ধরনের দাম দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে ইনভয়েস, এটা হচ্ছে অপশনাল, তো আপনি চাইলে দিতেও পারেন না দিতে পারেন। আবার এখানে রয়েছে নোট, যেমন আপনি যে রাইডারকে অথবা পার্সেল যে পাঠাচ্ছেন, যে যার কাছে পাঠাচ্ছেন মানে রাইডারের কাছে গেলে রাইডারের কাছে নোটটা চলে যাবে। মানে আপনি যদি রাইডারকে বলেন যে ভাই আমার পার্সেলটা কাস্টমারের কাছে জরুরি তাড়াতাড়ি দিতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার কাছে তাড়াতাড়ি দিবে। বা যদি কোনো কিছু বলার থাকে রাইডারকে তাহলে কিন্তু এই নোটে লিখে দিলে কিন্তু রাইডারের কাছে চলে যাবে। এখানে রয়েছে ওয়েট ইন কেজি, মানে আপনার এখানে পার্সেলের ওয়েট। আমাদের এই স্টেট ফার্স্টে কিন্তু একটা নিয়ম আছে, মানে পার্সেলটা যতটুকু ওজন হবে সেই ওজনের উপর ভিত্তি করে কিন্তু পার্সেলের ডেলিভারি চার্জটা হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এখানে এই যে প্রাইজিং, তো ওয়েট এই যে দেখতে পাচ্ছেন নিচে প্রাইজিং। তো এই প্রাইজিং এ ক্লিক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটুকু পার্সেল দিলে আপনার কত টাকা ডেলিভারি চার্জ পড়বে, সম্পূর্ণ কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমরা আবার আমাদের ওই আগের জায়গাতে চলে যাই। তো এটা কিন্তু ওয়েট অথবা কেজি আপনারা যদি লিখে দিতে চান লিখে দিতে পারেন, সমস্যা নাই। যদি না লিখে দিতে চান তাহলে কিন্তু না লিখে দিলে সমস্যা নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ পার্সেল। তো এখানে দেখতে পাচ্ছেন নো লেখা আছে, মানে আপনার যদি এটা এক্সচেঞ্জ পার্সেল হয়, মানে আপনি একটা কাস্টমারকে একটা পার্সেল দিয়েছেন, সেই পার্সেলটা কাস্টমার রিটার্ন দিয়েছে আবার অন্যটা নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে এক্সচেঞ্জ পার্সেল দিলে হয়ে যাবে। আমি যেহেতু এটা নতুন দিচ্ছি তার জন্য নো লিখে দিলাম। আপনি যদি এক্সচেঞ্জ পার্সেল দিয়ে থাকেন তাহলে এখানে ইএস এ দিয়ে দিলেন। তো
তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে কোড চলে আসবে, মানে পার্সেলটা আপনি পাঠাবেন সেই পার্সেলের কোডটা কিন্তু আপনাদের কাছে চলে আসবে। তো যারা অনলাইনে ব্যবসা করতেছেন আমার ধারণা যে সবাই জানেন যে কোডটা কোথায় আসবে বা কোথায় লিখতে হবে। তো আমি তাও বলে দিচ্ছি যে কোডটা আপনি পাবেন সেই কোডটা আপনার পার্সেলের উপর লিখে দিবেন, লিখে দিলে কিন্তু ওরা নিজেরাই সব ডিটেলস বের করে আপনার পার্সেলটা পাঠিয়ে দিবে। তো অবশ্যই সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল মূলত। আরো যদি কোনো সমস্যা থাকে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।